ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপরে হামলা করা হয়েছে, এ তথ্য আমরা সবাই মোটামুটি জানি। এই মুহূর্তে সর্বশেষ আপনাদেরকে যুক্ত করেছি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে থেকে, যেমনটি দেখানোর চেষ্টা করছি যে আজ দুপুরে অর্থাৎ জুমার নামাজের পরে কিন্তু শরীফ ওসমান হাদির উপরে হামলা করে দুর্বৃত্তরা, এবং আমরা যেমনটি দেখতে পেয়েছি সিসিটিভি ফুটেজের মাধ্যমে যে তার উপরে আসলে গুলি করা হয়, এবং এই মুহূর্তে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে রাখা হয়েছে। এবং তাকে কিন্তু আসলে ওসমান হাদিকে যখন জরুরি বিভাগে নিয়ে আসা হয় তখন তার অবস্থা কিন্তু খুবই আশঙ্কাজনক ছিল। পরে তাকে সিপিআর দেওয়া হয়। এখন একটু প্রেশার ভালো আছে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি, তবে তার মাথার ভেতরে গুলি আছে, কানের আশেপাশে গুলি লেগেছে, এমনটি আমরা তথ্য পেয়েছি। যদি বলি তাহলে শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার মোস্তফা আহমেদ এসব তথ্য কিন্তু আমাদেরকে জানিয়েছেন। দেখতে পাচ্ছেন যে ঢাকা মেডিকেলের সামনে কিন্তু ব্যাপক মানুষের সমাগম আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। দফায় দফায় কিন্তু রাজনৈতিক নেতাকর্মী সহ সাধারণ মানুষ এখানে এসছে, সেই তথ্য আপনাদেরকে দিব। তার আগে একটু জানিয়ে রাখতে চাই যে হাদিকে হাসপাতালে নিয়ে এসেছেন যিনি আর কি, তার নাম হচ্ছে মিসবা। তিনি যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে জুমার নামাজ পড়ে মতিঝিল বিজয়নগর কালভার্ট এলাকা দিয়ে রিকশায় যাওয়ার সময় দুইজন মোটরসাইকেলে এসে গুলি চালায় আসলে হাদি এবং তার সহকর্মীর তার পাশে যিনি রয়েছেন তার উপর। এতে গুলিটি তার অর্থাৎ হাদির বাম কানের নিচে লাগে এমনটি আমরা জানতে পারি, এবং গুলি করেই তারা পালিয়ে যায়, অর্থাৎ যারা দুর্বৃত্ত তারা কিন্তু গুলি করে পালিয়ে যায়। এরপর ওসমান হাদিকে রিকশায় করে হাসপাতালে নিয়ে আসেন তার সহকারী। এর আগে বেলা সোয়া 2টার দিকে রাজধানীর বিজয়নগরে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা, যেমনটি আমরা এর আগে আপনাদেরকে বলেছিলাম। এর আগে অর্থাৎ শরীফ ওসমান গুলিবিদ্ধ হওয়ার আগে কিন্তু একটি ফেসবুক পোস্ট শরীফ ওসমান হাদি কিন্তু দেন। তিনি তাতে যেমনটি হাদি জানান যে তাকে হত্যা, তার বাড়িতে আগুন সহ তার মা, বোন ও স্ত্রীকে নির্যাতনের হুমকি কিন্তু আসলে তিনি পেয়েছেন, এমনটি তিনি ফেসবুক পোস্টে লেখেন। তিনি যেমনটি লেখেন ফেসবুক পোস্টে, সেটা যদি আপনাকে জানাই তাহলে গত 3 ঘন্টায় আমার নাম্বারে আওয়ামী লীগের খুনিরা অন্তত 30টির বেশি বিদেশি নাম্বার থেকে কল এবং টেক্সট করেছে, এমনটি তিনি আসলে ফেসবুক পোস্টে জানিয়েছেন। তারপরে আমরা যেমনটি দেখতে পাই যে শরীফ ওসমান হাদিকে কিন্তু আসলে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে এনে ভর্তি করা হয়, এবং তাকে তার স্বাস্থ্যের সর্বশেষ তথ্য যদি আপনাদেরকে জানাতে চাই তাহলে ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে হাদির অবস্থা ক্রিটিক্যাল এই মুহূর্তে রয়েছে। হাদিকে কিন্তু লাইফ সাপোর্টে রাখা হয়েছে, মাথার ভেতরে বুলেটটি রয়ে গেছে। যা আসলে করণীয় ডাক্তারদের তরফ থেকে অর্থাৎ চিকিৎসকের তরফ থেকে তা করা হবে বলে আশ্বস্ত করেছেন ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি এই সর্বশেষ তথ্যটি কিন্তু আমাদেরকে দিয়েছেন। যেমনটি বলছিলাম, হাদির এই মুহূর্তে সর্বশেষ শারীরিক অবস্থার তথ্য যদি আপনাদেরকে আরও একবার জানিয়ে দিই তাহলে ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে হাদির অবস্থা এই মুহূর্তে ক্রিটিক্যাল রয়েছে এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার মাথায় যে গুলিটি করা হচ্ছে সেটি কিন্তু মাথার ভিতরে রয়ে গেছে, এবং চিকিৎসকরা আসলে তাদের পক্ষ থেকে যা করণীয় সম্ভব সব কিছু করবে এমনটি কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন। যেমনটি বলছিলাম যে ঢাকা মেডিকেলের ভিতরে ইমার্জেন্সির ভিতরে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম শরীফ ওসমান হাদির শারীরিক সর্বশেষ অবস্থা। যেমনটি আপনাদেরকে বলছিলাম যে শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে কিন্তু তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এনে ভর্তি করা হয়। এরপরে আমরা যেমনটি দেখতে পাই যে এখানে কিন্তু শরীফ ওসমান হাদিকে দেখতে এবং তার শারীরিক অবস্থা সর্বশেষ জানতে
আসেন একই আসনে, অর্থাৎ হাদি যেই আসনে ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন, সেই আসনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস তিনি কিন্তু এখানে আসেন এবং এসে তিনি হাদির শারীরিক অবস্থা সর্বশেষ জানার জন্য আসেন। একটা পর্যায়ে আমরা যেমনটি দেখতে পাই যে তিনি আসার সাথে সাথেই কিন্তু হাদির সমর্থক যারা রয়েছে তাদের তোপের মুখে পড়তে হয় মির্জা আব্বাসকে, এবং তিনি দেখে কিন্তু কিছুক্ষণ আগেই এই হাসপাতাল থেকে বেরিয়ে যান। এরপরে আমরা যেমনটি দেখতে পাই যে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এখানে, দলের প্রধান যারা রয়েছে তারা কিন্তু এখানে আসেন এবং জড়ো হন। কিছুক্ষণ আগে আমরা দেখতে পাই যে শরীফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে আসেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির। এরপরে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে এনসিপির যারা রয়েছে তারা কিন্তু এখানে এসে আসেন এবং শরীফ ওসমান হাদিকে দেখতে আসেন। শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি যে শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা জানতে এই মুহূর্তে ঢাকা মেডিকেলে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব কিন্তু এখানে চলে এসেছেন এবং একটি মিছিল নিয়ে তারা কিন্তু এখানে এসেছেন। আমরা মনে করছি আজকে হাদির উপরে পরিবর্তনের ঘটনা ঘটেছে এবং আসন্ন বাংলাদেশের কোটি কোটি জনগণের যে দীর্ঘদিনের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য যে তফসিল গঠন হয়েছে সেই নির্বাচনের জন্যই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই ঘটনার পরে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিলাম। সেই বিক্ষোভ মিছিল পরবর্তী এই সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা মেডিকেল প্রাঙ্গণে এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্তভাবে কথা বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। একটু জায়গা করলেই কিন্তু হয়। ভাই একটু জোরে বললেন, জোরে দর্শক, আপনাদেরকে ঢাকা মেডিকেল থেকে যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছে তারা এখানে এসেছেন এবং শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা দেখার জন্য এখানে এসেছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি তাহলে শুরু থেকে কিন্তু এখানে পুলিশ এখানে অবস্থান করছিল এবং এরপরে আমরা যেমনটি দেখতে পাই যে এখানে সেনাবাহিনীর সদস্য থেকে শুরু করে এই মুহূর্তে বিজিবি সদস্যরা এবং আনসার সদস্যরা এখানে রয়েছেন। অর্থাৎ যদি বলি তাহলে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং আনসারের সদস্যরা কিন্তু এই মুহূর্তে এই হাসপাতালে অবস্থান করছেন এবং নিরাপত্তা সার্বিক সর্বশ্রেষ্ঠ তারা কিন্তু আসলে সার্বিকটা আসলে দেখছেন। জানানোর চেষ্টা করছিলাম যে আজ শুক্রবার জুমার নামাজের পরে কিন্তু শরীফ ওসমান হাদি অর্থাৎ ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি কিন্তু আসলে গুলিবিদ্ধ হয় এবং তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করে। যেমনটি আমরা জানতে পারি যে তিনি রিকশায় করে, তিনি এবং তার একজন সহকারী রিকশায় করে আসছিলেন এবং সেই অবস্থায় মোটর সাইকেলে করে দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি করে এবং আমরা যেমনটি জানতে পারি যে দুজন দুর্বৃত্ত সেখানে এই আক্রমণ কিন্তু হাদির উপরে চালায়। এরপরই ওই রিকশায় করেই হাদিকে আসলে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয় এবং সর্বশেষ তার শারীরিক অবস্থার তথ্য আমরা যেমনটি জানতে পেরেছি সেটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। দর্শক, হাদির শারীরিক অবস্থার সর্বশেষ আমরা যেমনটি জানতে পেরেছি ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আমাদের যেমনটি জানিয়েছেন হাদির শারীরিক অবস্থা এই মুহূর্তে ক্রিটিক্যাল রয়েছে এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। হাদিকে লক্ষ্য করে যেই গুলিটি করা হয়েছে সেটি এখনো কিন্তু তার মাথার ভেতরে রয়ে গেছে এবং চিকিৎসকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে হাদিকে সুস্থ করে তোলার জন্য
যতটুকু তাদের পক্ষ থেকে সম্ভব, অর্থাৎ চিকিৎসকদের পক্ষ থেকে সম্ভব, ততটুকু কিন্তু আসলে চিকিৎসকরা করবেন এমন আশ্বাস কিন্তু দেওয়া হয়েছে। এরপর থেকে দেখতে পেয়েছি যে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে হাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী এবং ভক্ত যারা রয়েছে তারা কিন্তু এখানে জড়ো হচ্ছে এবং সাধারণ মানুষ এখানে জড়ো হয়েছে। যেহেতু ঢাকা মেডিকেলে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু চিকিৎসা নিতে আসে, সুতরাং অন্য রোগী যারা রয়েছে সে সকল রোগীদের পাশাপাশি ঢাকা মেডিকেলের সার্বিক আইন শৃঙ্খলার যাতে অবনতি না ঘটে সেজন্য কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কিছুক্ষণের মধ্যেই ঢাকা মেডিকেলে সেনাবাহিনী সহ বিজিবি মোতায়েন করা হয়েছে এবং এই মুহূর্তে ঢাকা মেডিকেলে পুলিশ সহ সেনাবাহিনী, বিজিবি এবং আনসার সদস্যরা এখানে আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করছেন। অন্যদিকে যদি বলি তাহলে শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার পরপরই কিন্তু একই আসনের, অর্থাৎ শরীফ ওসমান হাদি যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি যে আসনে লড়বেন, সেই একই আসনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস কিন্তু এখানে এসেছিলেন শরীফ ওসমান হাদিকে দেখতে এবং তার সার্বিক পরিস্থিতি জানার জন্য। কিন্তু আমরা যেমনটি দেখতে পাই যে হাসপাতালের জরুরি বিভাগে আসার পরেই কিন্তু আসলে মির্জা আব্বাস সাধারণ জনগণ সহ হাদি সমর্থিত যারা রয়েছেন তাদের তোপের মুখে পড়েন এবং ভুয়া স্লোগান দিতে আমরা শুনতে পাই। এরপর এমনটি আমরা দেখতে পাই যে মির্জা আব্বাস ভিতরে প্রবেশ করেন এবং ভিতরে প্রবেশ করে কিন্তু তিনি আসলে হাতির শারীরিক অবস্থা সবকিছু জেনে তিনি বের হয়ে চলে আসেন। এরপরে আমরা দেখতে পাই যে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির কিন্তু এখানে আসেন এবং এসে তিনি হাদির শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানেন। এবং এছাড়াও আমরা এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদকে আমরা দেখতে পেয়েছিলাম যেখানে এসেছেন এবং এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে কিন্তু আমরা এখানে আসতে দেখেছি। এছাড়াও যদি বলি তাহলে এই মুহূর্তে কিন্তু ছাত্রদল এখানে অবস্থান করছে এবং ছাত্রদলের কেন্দ্রীয় প্যানেলের সভাপতি সহ বাকি যারা রয়েছেন সাধারণ সম্পাদক সবাই কিন্তু এখানে কেন্দ্রীয় পর্যায়ে নেতারা এখানে এই মুহূর্তে অবস্থান করছেন এবং হাদির এই যে ন্যাক্কারজনক ঘটনা, হাদির উপর হামলা করা হয়েছে, সেই হামলার প্রতিবাদে তারা কিছুক্ষণ আগে একটি বিক্ষোভ মিছিল সম্পন্ন করেন এবং বিক্ষোভ মিছিল শেষে এই মুহূর্তে কিন্তু তারা ঢাকা মেডিকেল জরুরি বিভাগের সামনে অবস্থান নিয়েছেন এবং এখানে তারা রয়েছেন। যেমনটি দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর দায়িত্ব পালন করছে। তারা শুধুমাত্র রোগী যারা রয়েছে তাদের ব্যতীত কিন্তু কাউকেই আসলে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না, যেহেতু উৎসুক জনতা পাশাপাশি সাধারণ অনেকেই কিন্তু আসলে এখানে এই মুহূর্তে ভিড় জমাচ্ছেন এবং এই হাসপাতালের সার্বিক যে পরিস্থিতি রয়েছে, অর্থাৎ যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি যাতে অবনতি না ঘটে সেই জন্যই কিন্তু আসলে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কঠিন রূপ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার পুরো ঘটনা তদন্ত করে প্রকৃত খুনিদের যেন গ্রেপ্তার করে সে দাবি বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার জানাচ্ছে। আপনাদের দর্শক, দফায় দফায় কিন্তু এখানে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে কিন্তু জড়ো হচ্ছে এবং তারা এই যে আজকের যে দুষ্কৃতিকারীদের যে হামলা, অর্থাৎ হাদির উপরে যে শরীফ ওসমান হাদির উপরে যে দুষ্কৃতিকারীদের হামলা তার নিন্দা জানাচ্ছে এবং আপনাদেরকে আমরা যুক্ত করেছি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে থেকে এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তের ঢাকা মেডিকেলের পরিস্থিতি। বিকেলের পরপর দিয়ে আমরা যেমনটি দেখতে পাই যে এখানে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান যারা রয়েছে তারা কিন্তু এখানে আসতে শুরু করে এবং শরীফ ওসমান হাদি যিনি কিন্তু ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং তিনি আজকে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা
কেন্দ্র করে এখানে জড়ো হতে থাকে এবং আমরা দেখতে পাই যে দেশ এবং দেশের বাইরের গণমাধ্যম কর্মী যারা রয়েছে তারাও এখানে আসলে উপস্থিত হয়েছেন এবং এই হাদির যে সর্বশেষ সেই পরিস্থিতি কিন্তু তারা আসলে জানানোর চেষ্টা করছিলেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে হাসপাতালের সামনে ভেতরে এবং চারপাশে কিন্তু আসলে অনেকটাই লোকজনের সমাগম আমরা দেখতে পাচ্ছি এবং সবাই কিন্তু আসলে হাদির এই আজকের যে ঘটনা সেই ঘটনার নিন্দা জ্ঞাপন করছেন। দর্শক, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান যারা রয়েছে তারা এখানে আসছেন এবং এসে কিন্তু তারা আসলে এই যে নেক্কারজনক ঘটনা ঘটেছে সেই ঘটনার সুষ্ঠু বিচার তারা দাবি করছেন এবং অতি দ্রুত সময়ের মধ্যে এই বিচার কার্যকর করার দাবি তারা জানাচ্ছেন। অন্যদিকে আমরা হাদির যে সমর্থিত যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আসলে এই ঘটনার নিন্দার পাশাপাশি ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা যেমনটি বলছেন যে 24-এর যে গণঅভ্যুত্থান সেই গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অর্থাৎ থানা থেকে বা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে লুট হয়ে যাওয়া যে অস্ত্রগুলো রয়েছে সেই অস্ত্রগুলো শতভাগ সেগুলো উদ্ধার না করেই এবং দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা না করেই কিন্তু ইলেকশন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করেছে এবং যেমনটি তারা আরো যেমনটি বলছেন অর্থাৎ হাদি সমর্থিত যারা রয়েছেন তারা যেমনটি বলছেন যে এই মুহূর্তে যারা মনোনীত প্রার্থী যারা রয়েছে যারা আসলে বিভিন্ন আসনে লড়বেন তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আসলে কতটুকু রয়েছে সেই বিষয়ে কিন্তু প্রশ্ন তারা তুলেছেন। এমনটি আমরা কিন্তু আসলে আপনাদেরকে এর আগেও আমরা জানানোর চেষ্টা করছিলাম। এছাড়াও যারা এখানে সাধারণ মানুষ রয়েছেন তারা সবাই কিন্তু এমন প্রশ্ন তুলছেন এবং সবাই এই নেক্কারজনক ঘটনার কিন্তু সুষ্ঠু বিচার দাবি করছেন। সুপ্রিয় দর্শক, রয়েছি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে এবং জানাচ্ছিলাম শরীফ ওসমান হাদির শারীরিক সর্বশেষ অবস্থা। যেমনটি বলছিলাম যে বিকেলে কিন্তু তাকে আসলে গুলিবিদ্ধ অবস্থায় এই হাসপাতালে অর্থাৎ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এনে কিন্তু তাকে আসলে ভর্তি করা হয় এবং তাকে চিকিৎসকরা এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় রেখেছেন এবং তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এমনটি কিন্তু আসলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি চিকিৎসকরা সর্বশেষ আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তার মাথায় যে গুলিটি লেগেছে সেটি কিন্তু তার মাথার ভিতরে এখনো রয়ে গেছে, সেটি এখনো বের করা সম্ভব হয়নি, যার ফলে শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এই মুহূর্তে ক্রিটিক্যাল বলে দাবি করছেন চিকিৎসকরা এবং যেমনটি চিকিৎসকরা বলেছেন যে তাদের আসলে যতটুকু করা সম্ভব তারা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে যদি বলি হাসপাতালের বাইরের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সাধারণ মানুষের ভিড় আমরা লক্ষ্য করছি এবং এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসেছেন। যদি বলি তাহলে শরীফ ওসমান হাদির সমর্থক যারা রয়েছে তারা প্রথম থেকে এখানে অবস্থান করছেন, এরপরে বিএনপি জামাত সহ এনসিপির নেতাকর্মীরা এখানে দফায় দফায় মিছিল নিয়ে আসতে আমরা দেখেছি। ভেতরে চিত্র যদি বলি তাহলে এখনো কিন্তু ছাত্রদলের সেন্ট্রাল ছাত্রদলের যে প্যানেল তারা কিন্তু সভাপতি সহ সবাই এখানে উপস্থিত রয়েছেন এবং এই ঘটনার ধিক্কার জানিয়ে তারা একটি বিক্ষোভ মিছিল কার্যক্রম শেষ করে এখানে অবস্থান করছেন এই মুহূর্তে। পাশাপাশি বিভিন্ন দলের বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান যারা রয়েছেন যদি বলি তাহলে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন এবং তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতা এবং কামনা করছেন এবং তার শারীরিক অবস্থা সর্বশেষ তথ্য তিনি জেনে গেছেন। এর আগে একই আসনের অর্থাৎ শরীফ ওসমান হাদির যেই আসনে নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অর্থাৎ ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন সেই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস কিন্তু এখানে এসেছিলেন এবং এসে শরীফ ওসমান হাদির শারীরিক সর্বশেষ তথ্য তিনি জেনে গিয়েছেন। তো দর্শক, যেমনটি বলছিলাম যে শারীরিক অবস্থার কথা যদি বলি তাহলে শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এই মুহূর্তে ক্রিটিক্যাল রয়েছে। তার মাথার ভিতরে যে গুলিটি লেগেছে সেই গুলিটি কিন্তু এখনো বের করা সম্ভব হয়নি। চিকিৎসকরা যেমনটি বলছেন যে তারা সর্বোচ্চ চিকিৎসা এবং চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন। তো দর্শক, এই ছিল আমার কাছে শরীফ ওসমান হাদির স্বাস্থ্যের সর্বশেষ তথ্য।